হিমালয়ের ৫,৩৯১ মিটার উচ্চতা থেকে নেমে আসা এক অশান্ত স্রোতস্বিনী, যার নাম শুনলে কখনো চোখের সামনে ভেসে ওঠে ফসলে ভরা সবুজ মাঠ, আবার কখনো সর্বনাশা ভাঙ্গন। আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম প্রধান নদী তিস্তার ইতিহাস, গতিপথ পরিবর্তন এবং বর্তমান ভূ রাজনীতির গল্প। সিকিমের চলামু লেক এবং হিমালয়ের পাওহুন্ডি পর্বতশৃঙ্গ, দৈর্ঘ্য মোট ৪১৪ কিলোমিটার প্রায়, যার মধ্যে ১২০ থেকে ১২৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে রয়েছে। গতিপথ: সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে এটি নীলফামারীর পশ্চিম ছাতনায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা হয়ে সিলমারির কাছে যমুনা নদীতে মিশেছে। এক সময় তিস্তা সরাসরি গঙ্গা নদীর উপনদী ছিল। এটি পুনর্ভা, আত্রাই ও করতোয়া নদীর মাধ্যমে প্রবাহিত হতো। ১৭৮৭ সালের এক ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় তিস্তা তার গতিপথ সম্পূর্ণ বদলে ফেলে। এটি গঙ্গার বদলে ব্রহ্মপুত্র, বর্তমান যমুনা নদীকে পড়ার নতুন পথ তৈরি করে। এই পরিবর্তনের ফলেই উত্তরবঙ্গের নদীগুলোর নাব্যতা ও বিন্যাস চিরতরে বদলে যায়। বাংলাদেশের লালমনিরহাট ও নীলফামারী সীমান্তে অবস্থিত তিস্তা ব্যারেজ, এটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। রংপুর বিভাগের প্রায় ৭.৫ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার জন্য এটি নির্মিত। ধান, তামাক এবং ভুট্টা চাষে এই নদীর পানি অপরিহার্য। ভারত অংশে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার ফলে শীতকালে বাংলাদেশ অংশ মরুভূমি হয়ে যায়। আবার বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় আকস্মিক বন্যায় প্লাবিত হয় লাখ লাখ মানুষের ঘরবাড়ি। কয়েক দশক ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি এবং বর্তমানের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তিস্তা শুধু একটি নদী নয়, এটিও কয়েক কোটি মানুষের আবেগ এবং বেঁচে থাকার লড়াই। প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে ফ্ল্যাশব্যাক স্টোরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।